যারা ঘুষ খায়, সুদ খায়, ওজনে কম দেয়, মাছ ব্যবসায়ী আছে না, দেখবেন সারা জীবন লুঙ্গি ছিঁড়া। কথা কথা ঠিক কিনা বলেন না? গোটা জিন্দেগি মাছ বিক্রি করছে, একটা নতুন লুঙ্গি এখনো পড়তে পারে নাই। কেন? কারণ মাছ সাগর থেকে আনছে 6 মাস আগে, এই মাত্র। গোটা মিথ্যার উপরে ব্যবসাটা। এরপরে দেখবেন আরো বিভিন্ন কাপড়ের ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ীরা আছে যারা সামান্য দুনিয়া লাভ করার জন্য মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা। ঠিক কিনা বলেন? অনেক সময় আল্লাহর কসম, খোদার কসম, উরে আল্লাহ আছে, উরে আল্লাহ সাক্ষী, এরকম বলে। তারপরে বলে যে ক্যাশের কসম, থান কাপড়ের কসম, গজের কসম, তারপরে টাকারও কসম করে। আবার টিয়া সুই হইদি, টিয়া এঙ্কি আর কিনে বাজি এত অনতুন এ দুগুল লাভ গজ্জুমদের। যারা সত্যিকারের হালাল ব্যবসায়ী, মনে রাখবেন ওদের সামনে কাস্টমার গেলেই, কাস্টমার চেহারা দেখলে বুঝে যাবে কাপড় বা যে কোনো প্রোডাক্ট কিনে নিয়ে আসবে। তাকে রং বেরং করে বুঝাইতে হবে না, কারণ ওই ব্যবসার মধ্যে রহমত আছে কার? জোরে বলেন না, কার? আল্লাহ। যারা হারাম ব্যবসায়ী, 10 টাকার জিনিস 100 টাকা বিক্রি করবে, ওদেরকে কত রকম অ্যাডভার্টাইজ করতে হবে, কত ডিজাইন করে বোঝাইতে হবে। আপনি দেখবেন ওদের বিভিন্নভাবে কাস্টমারকে ধরে রাখার মোটিভেশন, ইভেন নারী পর্যন্ত দোকানের সেলসম্যান রাখতে হয় কাস্টমার ধরার জন্য। লজ্জার ব্যাপার। সেজন্য আমার নবীজি ইরশাদ করছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। রিজিক একজন বান্দাকে এমনভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যু তাকে খুঁজে বের করবে। আপনার মরণ আপনাকে আটলান্টিক মহাসাগরের তলে গেলে সেখান থেকে টেনে বের করে ফেলবে। আপনি যদি তারার ভিতরে ঢুকে যান আকাশের, মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। আপনি যদি কঠিন লোহার দেওয়ালের ভিতরে ঢুকে যান, মালাকুল মউত সেখানেও পৌঁছে যাবে। সেম হাদিস অনুযায়ী রিজিক আপনি যেখানে যাবেন আল্লাহ সেখানে পৌঁছে দেবে। শুধু আপনাকে একটু হাত পা নাড়তে হবে। আমি তো সব সময় বলি কথাগুলো। রিজিক 4 প্রকার। কয় প্রকার? 4। সবচেয়ে উঁচু রিজিক, আচ্ছা আগে নিচু থেকে শুরু করি। সবচেয়ে নিচু মানের রিজিক, সবচেয়ে লো ক্লাস রিজিক হচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি। সবচেয়ে উঁচু রিজিক হচ্ছে সুস্থ শরীর। একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। আপনার ব্যাংকে 10,000 কোটি টাকা পড়ে আছে, কিন্তু আপনার হার্টে 20টা ব্লক, কোনো লাভ আছে? আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু আপনার ডায়াবেটিস এত বেশি, গরুর গোশত শুধু টাকাই থাকতে পারবেন, ধরতে পারবেন না। কথা কোন ঠিক কিনা বলেন না? আপনার দোকানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা এই সেই করে ইনকাম হচ্ছে ঠিক, কিন্তু আপনাকে খেতে হয় তিতা করলা। এই টাকা কি লাভ? পৃথিবীতে 2টা জিনিস একজন মানুষ পায়। আপনি নিজেকে যদি প্রশ্ন করেন আমি কি পেলাম? সারা জীবন আমেরিকায় ছিলাম, সারা জীবন দুবাই ছিলাম, সারা জীবন সৌদি আরব ছিলাম, সারা জীবন ব্যবসা করেছি, সাগর নদী কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় গিয়েছি ইনকামের জন্য। নিজে কি পেলেন? 3টা জিনিস নিজে পাবেন। একটা হলো যা ইবাদত করেছেন, 2 যা দান সাদাকা করেছেন, 3 যা খেয়েছেন এবং যা বেড়াইছেন। সফর সফর করেছেন, নিজে নিজে দেশ ভ্রমণ করেছেন, ঘুরেছেন, এটা নিজে পেয়েছেন। যা মুখে দিয়েছেন তা নিজে পেয়েছেন খাবার, যা সাদাকা করেছেন তা নিজে পেয়েছেন, এবং যা ইবাদত করেছেন তা নিজে পেয়েছেন। বাকিগুলো দুনিয়া পাবে। আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু আপনি এক টুকরো গোশত খাইতে পারেন না, কোন লাভ আছে? নাই। অথচ আপনার ইনকাম হলো
মাত্র ডেলি 500 টাকা, রাত্রে গিয়ে আপনি মন ভরে একেবারে গরুর গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন, কোনো টেনশন নাই। ডাক্তার বলছে হুলুস্তুল খান, আপনার হার্ট পুরো ক্লিয়ার। ঠিক কিনা কথা কন? একটা হলো সুখ আর একটা হলো শান্তি। টাকা সুখ, গাড়ি সুখ, বাড়ি সুখ, বিল্ডিং সুখ, এসি সুখ, গিজার সুখ, শোয়ার সাথে সাথে ঘুম আসা শান্তি। শোয়ার সাথে সাথে ঘুম আসা কি? শান্তি। এখন শোয়ার আগে আপনাকে বসতে হয়েছে আগে এত বড় ওষুধের বাক্স লইয়া, সেখান থেকে লেখা আছে এদিকে ঘুমের ওষুধ, একটা দিয়ে এখন আর হচ্ছে না, 2টা লাগতেছে। কোনো লাভ আছে? লাভ নাই। তাহলে প্রথম সর্বোচ্চ সর্বনিম্ন রিজিক হচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, আর সর্বোচ্চ রিজিক হলো সুস্থ শরীর। আপনার শরীরটা সুস্থ আছে মানে আল্লাহর জমিনের সর্বোচ্চ রিজিকটা আপনার কাছে আছে। এরপরে সর্ব উত্তম রিজিক হচ্ছে নেককার বিবি, নেককার সন্তান। যার বিবি নেককার, যার সন্তান নেককার, স্বামীর জন্য এই 2টা উত্তম রিজিক। আর স্ত্রীর জন্য যার স্বামী নেককার, সন্তান নেককার। এরপরে পরিপূর্ণ রিজিক, যেই রিজিকের মধ্যে কোনো কমতি নাই, একেবারে পরিপূর্ণ রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কোরআনুল কারীমে 3টা জোড়া আছে। কয়টা জোড়া? 3টা জোড়া। যেই জোড়াগুলো একটাকে ছাড়া একটা চলবে না, এগুলো জোড়া জোড়া চালাইতে হবে, একা চালাইতে পারবেন। ধরেন এখানে এক গ্লাসে পানি আছে, এক গ্লাসে চা আছে, 2টা মিলে একটা জোড়া ধরলেও কিন্তু চা আলাদা খাওয়া যাবে, পানি আলাদা খাওয়া যাবে। চা পানির উপর ডিপেন্ডেন্ট নয়, পানি চার উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু ওই 3টা জোড়া একে অপরকে ছাড়া কবুল হবেই না। তার মধ্যে একটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কেউ যদি শুধু আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য না করে, শুধু রাসূলের আনুগত্য করে, আল্লাহর আনুগত্য না করে, একটা আল্লাহ কবুল করবেন না, 2টা সমান তালে আল্লাহ কবুল করবেন। যেখানে আল্লাহ আছে সেখানে রাসূল আছে। লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে যায়নি, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা যেন আল্লাহ এবং রাসূলকে আলাদা না করি। যেখানে আল্লাহর প্রশংসা করব সেখানে নবীজির প্রশংসাও করব ইনশাআল্লাহ। এরপর সেকেন্ড জোড়া হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। শুধু নামাজ পড়বেন, যাকাত দিবেন না, আল্লাহ কবুল করবে না, পরিপূর্ণ কবুল হবে না। শুধু যাকাত দিবেন, নামাজ পড়বেন না, এটাও আল্লাহর দরবারে অ্যাপ্রোপ্রিয়েট, গ্র্যান্টেড হবে না। 3 আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা। বাবা মার শুকরিয়া করো, প্রথমে আল্লাহর শুকরিয়া করো, তারপর আব্বা আম্মার শুকরিয়া করো। শুধু বলতেছেন আল্লাহ আমার আমেরিকা পাঠাইছে, আল্লাহ আমার লন্ডন পাঠাইছে, আল্লাহ আমারে দিছে, নিজের আব্বা আম্মার কোনো গ্র্যাটফুলনেস আপনার কাছে নাই, আল্লাহ এইটার উপরে রাজি হবেন না। আপনি আল্লাহর প্রশংসাও করবেন, আল্লাহর শুকরিয়াও করবেন, বাবা এবং মায়ের শুকরিয়াও করবেন। তাহলে কয়টা জোড়া? 3টা। আল্লাহ রাসূলের আনুগত্য, নামাজ এবং যাকাত, আল্লাহ এবং বাবা মা। সুবহানাল্লাহ পড়েন। এই বিশ্বের মুসলমানরা কেন অবৈধ ইনকাম করে? কেন অবৈধ ইনকাম করে? প্রশ্ন নম্বর 1। অন্য যারা ইসলামের বাইরে তাদের বিষয়ে আমরা কথা বলবো না, কারণ তাদের ঈমান আগে, বাকিগুলো হিসেব পরে। একজন মুসলিম কেমনে, কিভাবে সে অবৈধ ইনকাম করতে পারে? কি কারণে সে সুদ খায়? কি কারণে সে ঘুষ খায়? একজন মুসলিম নারী কিভাবে বেপরদা হয়? এই প্রশ্নগুলো যদি আপনি আমাকে করেন,
এগুলোর বিশাল একটা চেইন, কোত্থেকে সূচনা কোথায় শেষ জানিয়ে দিয়ে গেছেন 1450 বছর আগে আফজালুল বশর বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, আমার নবীজির ইউনিভার্সিটির প্রথম শ্রেণীর প্রথম ছাত্র। একটু জোরে বলবেন না আপনি সুবহানাল্লাহ। আমার নবীজির বিশ্ববিদ্যালয়ে সাদাকতের ক্লাসের ফার্স্ট বয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। The University of Prophet, there is 4 very special subject. First one Sadakat, second one Adalat, third one Sakhawat, fourth one Vilayat. এই 4 ক্লাসের 4 জন স্পেশাল ছাত্র আছে যারা ওই ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট। রোল নাম্বার 1 সাদাকতের ক্লাসের ফার্স্ট বয় সিদ্দিক আকবর, আদালতের ক্লাসের ফার্স্ট বয় ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, সাখাওয়াতের ক্লাসের ফার্স্ট বয় হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, বিলায়ত আর শুজাআতের ক্লাসের ফার্স্ট বয় খৈবর শিকন শাহে জমান আফতাবে নবুয়ত কা চমকতা হুয়া কিরণ হযরত মাওলা আলী কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আবার 4 জনের কাছে 4টা আছে। ক্লাসে অঙ্ক যে পারে রোল নম্বর 1 2 3 4 সবাই পারে, ইংরেজি যে পারে রোল নম্বর 1 2 3 4 4 জন পারে, কিন্তু একজন একটু স্পেশাল থাকে। সবাই সিদ্দিক, সবাই আদেল, সবাই সাখী, সবাই ওয়ালি। আপনি সিদ্দিক আকবরের প্রজ্ঞা, আমি এই হাদিস পড়ার পরে আয় হায় হায় হায়, আমার নবীজির যে স্পেশালিটি ছিল জাওয়ামিউল কালিম। আমার নবীজিকে আল্লাহ যেই গুণাবলীগুলো দিয়েছিল অন্য নবীদের উপরে, তার মধ্যে একটা হলো জাওয়ামিউল কালিম, মানে এক সাগর কথাকে আমার নবী এক লাইনে বলতে পারতেন। যে কথা আমার আর আপনার বলতে হলে 1 বছর সময় লাগবে বলতে বলতে, ওই কথা আমার নবী এক শব্দে বলে দিতেন। একটু আগেই বলেছি সোহবত, সোহবতের কারণে আসহবতু মুতাআসসিরাতুন, সোহবতের কারণে মানুষের মধ্যে পরিবর্তন আসে। ওনার সোহবত যদি ব্যাংকারের সাথে হইতো, ওনার সোহবত যদি প্রফেসরের সাথে হইতো, ওনার সোহবত যদি ব্যারিস্টারের সাথে হইতো, তাহলে ডিফারেন্ট কিছু দেখতেন। ব্যাংকারের সাথে সোহবত হলে উনি ব্যাংকিং প্রফেশনে চিন্তা করতেন, ওনার ড্রেস কোড তেমন হতো। একজন প্রফেসরের সাথে সোহবত হলে ওনার ওই লাইনে লেখাপড়া ওই দিকে ধ্যান ধারণা হইতো। একজন ব্যবসায়ীর সাথে সোহবত হইলে ওনার আপাদে মস্তক দেখলে বোঝা যেত। কিন্তু একজন আলেমের সোহবত ওনাকে প্রমাণ করছে উনি পড়েছেন জুব্বা, রেখেছেন দাড়ি, চেহারা নূর। তো আমার নবীর সবচেয়ে বেশি সোহবত যিনি পেয়েছেন, যিনি চাইলে নবীজির কাছ থেকে 1 লক্ষ হাদিস কমসে কম বয়ান করতে পারতেন, তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আশ্চর্য হবেন আপনি, উনি 1 লক্ষ তো প্রশ্নই আসে না, 1000 তো না, বরং মাত্র 142টা হাদিস নবীজির থেকে কোট করেছেন, রেওয়ায়ত করেছেন। কেন? কারণ সিদ্দিক আকবর এত বেশি সতর্ক থাকতেন আখিরাতের ব্যাপারে। উনি নিজের জিব্বাটা ধরে টেনে ধরে রাখতেন প্রায় সময়। উনি জিব্বা ধরে রাখার সময় মনে হতো জিব্বা বোধহয় খুলে ছিঁড়ে ফেলবেন। এখন একবার ওমর ফারুকে আজম বলেন, কি করছেন আপনি, জিব্বা কি ছিঁড়ে ফেলবেন নাকি? বলেন না, আমি জিব্বা ধরে রেখেছি যেন আমার জিব্বা দিয়ে এমন একটা শব্দ বের না হয় যেই শব্দ বের হলে আল্লাহ নারাজ হয়ে যাবে, এজন্য যাতে কথা বলতে না পারি তাই আমি জিব্বা টেনে ধরে রাখি। উনি 142টা হাদিস বলেছেন, তাও খুব সতর্কতার সাথে। উনি বলছেন একজন মুসলমানের লাইফে 6টা জায়গা আছে। কয়টা জায়গা? আরো জোরে, কয়টা? লাস্টে প্রতিযোগিতা হবে, প্রশ্ন করব, উত্তর দিলে পুরস্কার আছে। আছে না? আছে। রেডি করেন তাহলে পুরস্কার। কয় জায়গা? 6 জায়গা। ফার্স্ট ওয়ান, ইন্না ইবলিসা কায়েমুন আমামাক।
Second one, وَالنَّفْسُ عَنْ يَمِينِكَ. Third one, وَالْهَوَىٰ عَنْ يَسَارِكَ. Fourth one, وَالدُّنْيَا خَلْفَكَ. Fifth, وَالْأَعْدَاءُ حَوْلَكَ. Sixth, وَالْجَبَّارُ فَوْقَكَ لَا بِالْمَكَانَةِ وَبِالْقُدْرَةِ. সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শয়তান তোমার সামনে, নফসে আম্মারা তোমার ডানে, হাওয়া কামনা বাসনা লালসা তোমার বামে, দুনিয়া তোমার পিছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে, আর রব্বুল আলামিন তোমার উপরে, জাগার দিক থেকে নয়, কুদরতের দিক থেকে। সুবহানাল্লাহ। আপনারা খুব আস্তে বলেন, জোরে বলেন না ভাই। আপনারা তো শাহী মসজিদের মুসল্লি, আকবরী মসজিদের, আকবর, বড় বড়, সব বড় বড়, কথা কন না ঠিক কিনা? জোরে আওয়াজ দিবেন ভাই। আমি তো আপনার সিটাঙ্গে ফোলা, কুষ্টিয়ার একজন আসছে, আপনারা আওয়াজ দেখে তুমি আর আইব না। কুষ্টিয়ার দিকে আপনারা দেখেন না মাহফিলগুলো কি অবস্থা শুরু হয়, কিছু দেখাইতে হবে তো আমাদেরকে। সিটাঙ্গের মানুষ, আমরা গরু গোশত কম খাই না, হরুস্থুল। রিসেন্টলি শুনলাম আমরা সিটাং নাকি ইন্ডিয়া হয়ে গেছে। আমরাও কইতেছি বালাই হয়েছে, অনেকগুলো গরু আছে, সব মেজজান দিয়ে খাইয়ালামো, কথা কর না ঠিক কিনা? সিটাঙ্গে মানুষ গরু পাইলে কোনো টেনশন আছে? তো গরুর গোশত যারা খায় তাদের আওয়াজ কি কম না বেশি? জোরে কোন সুবহানাল্লাহ। এই তো আইতইব, তো এটা আইতইব। আজকে দুইটা ফলাইছেন না? আজকেও থেকে দুইটা ফরি গেছে। মারহাবা কোন, খাবেন বেশি, আওয়াজ দিবেন বেশি, কথা কোন ঠিক কিনা? মুসলমানের ছেলে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমানের ছেলে সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। মুসলমানের ছেলেরা যুদ্ধ করার জন্য জন্ম লাভ করেছে, চুপ থাকার জন্য জন্ম লাভ করে নাই, ঠিক কিনা? কথা বলেন। জিন্দাবাদ, 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 মারহাবা বলেন। মুখস্থ করেন কথাগুলো, ক্লাস মনে করেন, ওয়াজ মনে করিয়েন না, অনুষ্ঠান মনে করিয়েন না, এটাকে প্রতিষ্ঠান মনে করেন। শয়তান কোথায় আছে? জোরে বলো। নফসে আম্মারা, হাওয়া, দুনিয়া, অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ। এবার 4 জায়গা 6 জায়গা থেকে দাওয়াত আসতেছে প্রতিদিন। ফাল ইবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ্দিন। ইবলিস ডাক দিয়ে বলে, এই মুসলমানের ছেলে, ইসলাম ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, মসজিদ ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, জিকির ছেড়ে দে। ইবলিস প্রতিদিন তোমাকে দিন ছেড়ে দেওয়ার জন্য দাওয়াত দেয়, কথা বলো ঠিক কিনা? ওয়ান নাফসু ইয়াদউকা ইলাল মাসিয়া, নফসে আম্মারা দাওয়াত দেয় গুনার দিকে, গুনার দিকে, গুনার দিকে। ওয়াল হাওয়া ইয়াদউকা ইলাশ শাহাওয়াতি, হাওয়া মানে কামনা বাসনা লালসা, দাওয়াত দেয় ব্যভিচার জেনা মদ শরাবের দিকে। ওয়াদ-দুনিয়া ইয়াদউকা ইলা ইখতিয়ারিহা আলাল আখিরা, দুনিয়া বলে আখিরাত কিছুই না, আমি দুনিয়া বড় মজা। নাউজুবিল্লাহ। ইবলিস বলে দিন ছেড়ে দে, নফস বলে দাওয়াত দেয় গুনার দিকে, হাওয়া দাওয়াত দেয় বেহায়াপনার দিকে, দুনিয়া দাওয়াত দেয় আখিরাত ছেড়ে দে, আমাকে খা। অঙ্গ প্রত্যঙ্গ দাওয়াত দেয় জাহান্নামের দিকে। ওয়াল জব্বারু ইয়াদউকা ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা।
একটু জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আর আল্লাহ প্রতিদিন দাওয়াত দেয় ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। এখন কি হয়েছে দেখেন, সুদ যারা খায় তাদের লাইফের হিস্ট্রি আপনি চেক করেন, তারা কোনো না কোনো জায়গায় একদিন রাস্তা থেকে পড়ে গিয়েছিল, সঠিক ট্র্যাক থেকে। হয়তো কোনো অলির সোহবতে তারা ছিল, অলি আল্লাহর দেওয়া তাসবিহ ঠিকমতো পালন করে নাই। হয়তো তারা লাগাতার অনেক দিন নামাজ তরক করেছে, যারা সুদ খায়। কিন্তু আশ্চর্যের বিষয়, ইদানিং কালে দেখি বড় বড় মসজিদের সভাপতিও সুদী। এরকমও মাঝে মাঝে শোনা যায়, ঠিক কিনা বলেন? বড় বড় মাহফিলের সভাপতিও ইন্টারন্যাশনাল সুদখোর। কথা কোন ঠিক কিনা বলেন? আবার সুদের টাকা দিনী পথেও ব্যয় করে। আস্তে দমাইতে হবে, ফিলিস্তিনের জন্য সব জমা রাখতে হবে, আমরা যুদ্ধে যাব, ঠিক কিনা কথা বলেন? গজওয়াতুল হিন্দ হবে, আমরা যুদ্ধে যাব ইনশাআল্লাহ। আপনি সুদের টাকা, অবৈধ টাকা, ঘুষের টাকা, 2 নম্বরি টাকা, ওজনে কম দেওয়া টাকা, মিথ্যা বাটপারি টাকা যদি পাহাড়কে পাহাড় দান করেন, এগুলো আল্লাহ রব্বুল আলামিন এক চুল কবুল করবে না, ঠিক কিনা কথা বল? হাসা যাবে না, কারণ আল্লাহ রব্বুল আলামিনের বিধান। নবীজি ইরশাদ করছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল রুজি ইনকাম করা ফরজ সমূহের পরের ফরজ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, একজন ইমানদারের জন্য হালাল রুজি ইনকাম করা ফরজ। আপনি ফজরের নামাজ পড়েছেন, জোহর পর্যন্ত আপনাকে শয়তান ডিস্টার্ব করতে পারবে না। জোহর পড়েছেন, আসর পর্যন্ত আপনাকে ওই নামাজ প্রোটোকল দিয়ে রাখবে। আসর পড়েছেন, মাগরিব পর্যন্ত সেফ থাকবেন। মাগরিব পড়েছেন, এশা পর্যন্ত সেফ থাকবেন। এশা পড়েছেন, ফজর পর্যন্ত সেফ থাকবেন। শয়তান বারবার ঢুকতে চায়, ঢুকতে চায়, ঢুকতে চায়, কিন্তু অ্যাক্সেস পায় না। দরজা অফ, দরজা অফ, দরজা অফ। যেদিন আপনি নামাজ ছেড়েছিলেন প্রথম, অ্যাক্সেস নিয়েছে শয়তান, ঠিক কিনা বলেন না? নেওয়ার পরে শয়তানের এখন খাবারের দরকার। সে তো আর উপোস থাকবে না, সে খাবার খাবে। সে আপনার সাথে সাথে চলে, আপনার মাধ্যমে সে খাবার সাপ্লাই নেয় আর খায়। সে ক্ষুধা লাগলে নফসকে টাচ করে। কাকে? নফস। নফস তাকে খাবার সাপ্লাই দেয়। নফসের খাবার কি? নফসের খাবার আমাদের যুব সমাজ এখন পারফেক্টলি একেবারে নফসের খাবার টিকটক। কথা জোরে বলেন, ঠিক কিনা? নফসের খাবার ফ্রি ফায়ার, পাবজি, রয়্যাল এনফিল্ড, ঠিক কিনা জোরে বলেন? নফসের খাবার হলো বার্সেলোনা, নফসের খাবার রিয়াল মাদ্রিদ, নফসের খাবার লিওনেল মেসি, নফসের খাবার নেইমার, নফসের খাবার হলো ইহুদি খ্রিস্টানদের মতো চুলের কাটিং হলো নফসের খাবার, ঠিক? আরো জোরে কথা বলো, ঠিক কিনা কথা বলো? নফসের খাবার হচ্ছে ছেঁড়া ফাটা জিন্সের প্যান্ট পরা। নফসের খাবার হচ্ছে 3/4 প্যান্ট পরে পরে হাঁটা। নফসের খাবার হচ্ছে ব্যঞ্জন একটার পর একটা খেয়ে খেয়ে রাস্তায় নিজেকে বিদেশ প্রবাসী প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করা। নফসের খাবার এগুলো। আজকে নফসকে কত মোটা করলে, সৌদি আরবের রিয়াদ, যেখানে শয়তানের শিং উঠার কথা হাদিসের মধ্যে আছে, ওই রিয়াদে কাবা ঘরের
ছবি এরকম ডিজিটাল স্ক্রিনের মধ্যে দিয়ে সেখানে বেহায়া নারীদেরকে নিয়ে নাচানো হচ্ছে। আজ কোথায় গেছে আমাদের ভাইয়েরা যারা বলে সৌদি আরবে মিলাদুন্নবী নাই? ঠিক কিনা কথা জোরে বলেন। আজকে কোথায় প্রতিবাদ? আমি একটু আগে স্ট্যাটাস দিয়েছি সোশ্যাল মিডিয়ায় আমার পেজে যে সৌদি আরবে কাবাগরের সম্মান যেভাবে ক্ষুণ্ণ করা হয়েছে রিয়াদের ওই অনুষ্ঠানে, এটার ব্যাপারে যদি বিশ্ব মুসলিম কথা না বলে, এটার ব্যাপারে যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ না তুলে, এবং আমার বাংলাদেশের ধর্ম উপদেষ্টা থেকে শুরু করে ধর্মীয় দায়িত্বে যারা আছেন রাষ্ট্রের, আমরা তাদেরকে আহ্বান করছি অতি সত্বর বিশ্বের প্রত্যেকটা মুসলিম নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মাধ্যমে কাবা ঘরের ঐতিহ্য রক্ষায়, কাবা ঘরের সম্মান রক্ষায় যদি পদক্ষেপ নেওয়া না হয় এমন আযাব আসবে। আমরা পড়েছি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওই আব্রাহা বাদশার ঘটনা ভুলে গেলে চলবে না। গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাবে যদি কাবাগরের এই সম্মান রক্ষার্থে মুসলমানরা কথা না বলে। ঠিক কিনা কথা বলে? কাবা হলো আমাদের কলিজার টুকরা, কাবা আমাদের ইমোশন, কাবা আমাদের ঈমান। আন নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন। কাবাগরের ছবিকে ডিজিটাল স্ক্রিনে পিছনে দিয়ে এরপর মূর্তিদের ছবি কাবার চারপাশে দিয়ে বিশ্বকে কি মেসেজ দিতে চায় তারা? কে চালাচ্ছে এগুলো? কার হস্তক্ষেপে এগুলো হচ্ছে? কোথায় আজ ইমানের বাড়ি? আজ এখন আর ওই ইহুদি খ্রিস্টানদের গেম, ফুটবল, ড্রেস কোড, তাদের কালচার লাথি মেরে সাগরে ফেলে দেওয়ার টাইম এসেছে। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। মুসলমান যুবকদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে, বাসার মধ্যে ওয়াইফাই ইন্টারনেট ঢুকিয়ে দিয়ে, হাতের মধ্যে স্মার্টফোন দিয়ে দিয়ে আজ সমস্ত মুসলমান যুবককে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। মুসলমান যুবকরা ভুলে গেছে তাদের জন্ম হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, তাদের জন্ম হয়েছে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার জন্য। কারণ তাদেরকে মিসাইল লাগবে না, তাদের গ্রেনেড লাগবে না, তাদের পরমাণু লাগবে না। তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত বললে গোটা বিশ্ব থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান তোমাকে খেয়ে ফেলেছে। শয়তান, তুমি প্রতিদিন তাকে খাবার দিচ্ছ, তুমি প্রতিদিন তাকে খাবার দিচ্ছ। তুমি ইন্টারনেটে 1 মিনিট বেশি সময় কাটিয়েছ। কোরআন সুন্নাহর বয়ান, কোরআন তিলাওয়াত, নবীজির প্রেমের কথা শোনার বাইরে যদি 1 মিনিট তুমি কোনো অশ্লীল ভিডিও দৃশ্য দেখেছ, কোন নাটক, সিনেমা, গেমে মত্ত হয়েছ, তুমি শয়তানকে খাবার দিয়েছ। ঠিক কিনা? এখন ওই খাবারে নফসের দেওয়া সাপ্লাই করা খাবারে শয়তানের পেট এখন আর ভরতেছে না। আয় হায় হায়, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কাবাতুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কাবার গিলাপ দেখলে যারা কাবায় গিয়েছেন, এক নজর কাবার দিকে তাকালে মনে হয় যেন 1 বছর উপোস থাকার খিদা দূর হয়ে গেছে। আপনি কাবাঘর ছেড়ে যখন আসতে চাইবেন, এটা যে জীবন্ত ঘর, এটার ভিতরে যে প্রাণ আছে আপনি উপলব্ধি করতে পারবেন। কাবা ডেকে ডেকে বলবে, কোথায় যাস? আবার তাওয়াফ কর, আবার তাওয়াফ কর, আবার তাওয়াফ কর। কাবাঘরের দিকে প্রথম তাকিয়ে যে দোয়া করা হয় সেটা কবুল করেন কে? আরো জোরে বলেন না, কে? এই ঘর কোনো রাজমিস্ত্রি বানায় নাই, এই ঘর কোনো সাধারণ মানুষের হাত দিয়ে তৈরি হয়নি। এই ঘর প্রথম বানিয়েছে আল্লাহর ফেরেশতারা।
এরপরে এই ঘরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, মুসলমানদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম, এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বানিয়েছেন ওনার সন্তানকে সাথে নিয়ে, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে। এই কাবাঘরকে অবমাননা করলে আমাদের সহ্য করার কোনো সুযোগ আছে? আমাদের চুপ থাকার কোনো সুযোগ আছে? নাই। আজকে আমরা ঘুম, এই বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, সবাই চুপ, কারণ অভ্যাস হয়ে গেছে। কয়দিন আগে ফুটবলের ভিতরে কালিমা, সৌদি আরবের পতাকা দেখেছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নারীদের ড্রেস, সৌদি নারীদের ড্রেসের মধ্যে কালিমা লেখা নিচের অংশে। এরপর সৌদি আরবে ওপেন সিনেমা। এসব কিছু দেখার পরেও যারা মিলাদুন নবী দেখলেই বেদাতের ফতোয়া নিয়ে হাজির হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন না? যারা মুসলমানদের এক হতে দিচ্ছে না আজকে, তারা কেন চুপ থাকে? তারা কেন আওয়াজ করে না? তাদের আওয়াজ করা দরকার। আসুন আমরা সবাই মিলে এটার ব্যাপারে কথা বলবো, ঠিক কিনা কথা বলেন? দরুদ শরীফ। আল্লাহুম্মা, বিয়ে বাড়ির নষ্টমী, ঠিক কিনা জোরে বলেন? এগুলো এখন শয়তানের আর কুলাচ্ছে না, কয় এত কম খাবারে চলবে না, একটু বড় খাবার লাগবে। সাইজ বড় হয়ে গেছে, এখন কম দিলে আর হচ্ছে। বড় বড় খাবারের জন্য সে টাচ করবে হাওয়াকে। হাওয়া কোন দিকে আছে? বাম দিকে। কামনা, বাসনা, লালসা, লালসার কাছ থেকে যখন সে খাবার চাইবে, সেখান থেকে সাপ্লাই হবে জেনা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না? মদ, শরাব, জুয়া, ইয়াবা, ঠিক কিনা জোরে বলেন? এগুলো লালসা, হাওয়া সাপ্লাই দেয়। এরপরে হাওয়াও এক সময় ক্লান্ত হয়ে যায়। শয়তানকে সাপ্লাই দিতে দিতে হাওয়ার ফ্যাক্টরির খাবার শেষ। তখন শয়তান ওই ব্যক্তিকে দুনিয়াবাজ বানিয়ে ছাড়ে। তখন পরবর্তী স্টেজ হলো দুনিয়া, যেটা পেছনে আছে। দুনিয়াকে যখন টাচ করা হয়, দুনিয়া এবার বলে বহুদিন তোকে পাই নাই, তুই অমুক পীরের মুরিদ, পীর সাহেব হুজুরের কথা মতো 5 ওয়াক্ত নামাজ পড়ছস, তুই সারাদিন জিকির করতি, তুই অমুক হুজুরের ওয়াজ শুনে দাড়ি রেখে দিয়েছস, তুই অমুক হুজুরের ওয়াজ শুনে হালাল খাওয়া শুরু করেছস, আয় তোকে এবার পাইছি। ল দুনিয়া, আমি দুনিয়া, দুনিয়া বড় মজা, খা, লাখে 10,000 10,000 খা। কথা কন না, ঠিক কিনা বলেন না? ল ব্রিজের মধ্যে লোহার জায়গায় বাঁশ ঢুকা, রাস্তার মধ্যে কংকরের জায়গায় মাটি ঢুকাই দে, ঠিক কিনা জোরে বলেন? দেওয়ালের মধ্যে সিমেন্টের জায়গায় অন্য কিছু দিয়া দে, খা বেটা খা। হাই হাই হাই, ঘুষ ঘুষ ঘুষ, সুদ সুদ সুদ। দুনিয়া যখন দুনিয়ার দরজা ওপেন হয়ে যাবে, তখন তার মধ্যে আর কোনো এহসাস থাকবে না। সে যে ভুল করছে সেটাও সে বুঝবে না। তার হাত তার কন্ট্রোলে নাই, তার চোখ তার কন্ট্রোলে নাই, তার পা তার কন্ট্রোলে নাই। সে এখন হাত দিয়ে মানুষ মেরে ফেলবে, দিলের মধ্যে কোনো আসর হবে না, ঠিক কিনা জোরে বলেন না? সে পা দিয়ে অন্যের জমির আইল ভেঙে দেবে, দিলের মধ্যে কোনো এফেক্ট হবে না। চোখ দিয়ে সারাক্ষণ বেহায়া দেখবে, তার মধ্যে কোনো এহসাস, কষ্ট লাগবে না। মুখ দিয়ে হারাম খাবে, প্রতিদিন হারাম খাবে, হারামের সয়লাব হয়ে যাবে, কিন্তু তার মধ্যে কোনো এহসাস থাকবে না। এমন পজিশনে পৌঁছার পর দুনিয়া তাকে বলছে তুই সুদী, দুনিয়া তাকে বলছে তুই ঘুষখোর, দুনিয়া তাকে বলছে তুই বেঈমান, দুনিয়া তাকে বলছে তুই জালেম, দুনিয়া তাকে বলছে তুই ডাকাত, দুনিয়া তাকে বলছে তুই চোর। আর আল্লাহ রব্বুল আলামিন
ওই জায়গায় যাওয়ার পরেও বলছে আয়, আমি আল্লাহর দরজা খোলা আছে, তওবা কর। কোত্থেকে কোথায় কোথায় চেইন গেছে। ওই জায়গায় পৌঁছার পরেও আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আয়, আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা, আমি আল্লাহর জান্নাতের দরজা খোলা।